দোষ মুক্ত কোরবানি করতে হবে, দোষ মুক্ত পশু দিয়ে কোরবানি করতে হবে। একটি হাদিস উপস্থাপন করে শেষ করছি। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, আরবাউন চার শ্রেণী, লা তাজুজু ফিল আদাহি চার শ্রেণীর পশু দিয়ে তোমরা কোরবানি করতে পারবে না, চার শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। এক, আল আওরাউ বাইয়িনুন আওয়ারুহা, যেটা স্পষ্ট কানা, চোখে দেখে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। দুই, ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, যে পশুটা স্পষ্ট অসুস্থ, রোগাক্রান্ত, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেমন শরীর থেকে, পেট থেকে কোনো একটা ক্ষতস্থান থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, বড় ক্ষত, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপর বলা হয়েছে ওয়াল আরজাউ বাইয়িনুন জলউহা, যেটা স্পষ্ট ল্যাংরা, কোরবানির স্থান পর্যন্ত যেতে পারবে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। চার নাম্বার বলা হয়েছে ওয়াল কাসিরুল্লাতি লা তানকা, যে পশুর শরীরে হাড্ডিতে কোনো মজ্জা নেই, মানে মাংস নেই, হাড্ডিতে মাংস নেই, দাঁড়ালে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এমন দুর্বল পশু দিয়ে কোরবানি করা যাবে না। আর পশুর বয়স নির্ণয় করে তারপরেই কোরবানি করতে হবে। বয়স সীমা কত? যেমন উটের বছর 5 বছর হতে হবে, গরুর 2 বছর, ছাগল 1 বছর। বুঝতে পারছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজবাহু, তোমরা কোরবানি করো না, ইল্লা মুসিন্নাতান, মুসিন্না ব্যতীত। মুসিন্না বলা হয় এই সমস্ত প্রাণীকে, যে সমস্ত প্রাণীর দুধের দাঁত উঠে গিয়ে নতুন দাঁত উঠেছে, দুধের দাঁত উঠে গিয়ে নতুন দাঁত উঠেছে, এমন পশুগুলোকে বলা হয় মুসিন্না। তো লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা কোরবানি করো না, জবেহ করো না, মুসিন্না ব্যতীত। ইল্লা ইয়াসুর আলাইকুম, যদি তোমাদের নিকট এটা কষ্টকর মনে হয়, ফাতাজবাহু জাযাআতাম মিনাজ যানি, তবে তোমরা 6 মাসের মেয়ে শাবক ভেড়া কোরবানি করতে পারো। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে। আমাদের এলাকায় দেখা যায় যে অনেক সময় একটা খাসি বা ছাগল 1 বছর বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, মোটা তাজা, কিন্তু ওটা আমরা জবাই করে ফেলি। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতেই হবে, 6 মাস দিয়ে কাম হবে না। শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে বলা হয়েছে ফাতাজবাহু জাযাআতাম মিনাজ যানি, তাহলে তোমরা কি করো, 6 মাসের একটি মেয়ে শাবক ভেড়া কোরবানি করতে পারো। শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে, ভেড়া 6 মাস হলে যদি মোটা তাজা হয় তাহলে কোরবানি করা যাবে। এছাড়া ছাগল পরিপূর্ণ বছর বয়স হতে হবে, গরু পরিপূর্ণ বয়স হতে হবে, উট পরিপূর্ণ বয়স হতে হবে। দেখা গেছে যে এখন 5 বছর হয়ে গেছে, উটের দাঁত হয়নি, বা 2 বছর হয়ে গেছে, গরুর দাঁত হয়নি, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। তবে নিশ্চিত হতে হবে যে 2 বছর হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর 1 মিনিট, কোরবানির আসলে উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ বলেছেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের রক্ত, গোশত এগুলো কিছুই পৌঁছায় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া।